আমরা যখন আমাদের বুকে ব্যথা হয় আমরা প্রথমে চিন্তা করি হার্টের ব্যথা কিনা। কয়েকটি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি এটা হার্টের ব্যথা কিনা। যেমন যদি আমার বুকে ব্যথা মাঝখানে ব্যথা হয়, আমার বুকে ব্যথার সাথে অনেক বমি, আমার যদি শরীরে ঘাম যায়, এবং আমাদের যদি কিছু হৃদরোগের কিছু যদি আমাদের রিস্ক ফ্যাক্টর, যেমন রোগী ধূমপান, রোগী ধূমপায়ী হয়, রোগী যদি ডায়াবেটিক হয়, রোগী যদি আগে থেকে উচ্চ রক্তচাপের সমস্যা থাকে এবং বংশগত হৃদরোগের সমস্যা থাকে, এসব তখন আমরা ভাবতে পারি এটা একটা হার্টের ব্যথা হতে পারে। তখন আমরা প্রথমে আমাদের কাছে হৃদরোগী আসলে আমরা যদি ভাবি এটা হার্টের ব্যথা, আমরা একটা ইসিজি করি, ইসিজি প্রয়োজন হলে একটা বুকের চেস্ট এক্সরে করি এবং পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যদি এটা আমরা হৃদরোগী কিনা। প্রয়োজন ভেদে আমরা ট্রপনি নাই এবং ইকোকার্ডিওগ্রাম এসব পরীক্ষার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারি এটা একটা হৃদরোগের সমস্যা কিনা বা রোগী হৃদরোগে বা হার্ট অ্যাটাকে ভুগছেন কিনা। পরবর্তীতে যদি আমরা প্রয়োজন হয় আমরা চট্টগ্রাম শহরে বা ঢাকায় আমাদের এনজিওগ্রামের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারি এই রোগী হৃদরোগী কিনা। আমাদের কেউ যদি হৃদরোগ আমাদের বা বুকে ব্যথা নিয়ে আসে, প্রথমে আমরা ধারণা যদি আমি চিন্তা করি যে এটা হৃদরোগী মানে হৃদরোগী ভুগছেন কিনা, প্রথমে আমরা ইসিজি মাধ্যমে আমরা দেখতে পারি। তারপর যদি আমার মনে হয় এই যে হার্ট যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এক্সরের মাধ্যমে হার্টের মাধ্যমে আমরা মানে হৃদরোগ কিনা বা অন্য কারণে যদি বুকে ব্যথা হয়, যেমন নিউমোথোরাক্স বা অন্য কারণে যদি হৃদরোগ যদি বুকে ব্যথা হয় বা হার্টের অন্য কারণ বা বুকের বা লাংসের যে কোনো সমস্যার কারণে যদি বুকে ব্যথা হয়, সেসব এক্সরের মাধ্যমে আমরা সে এক্সক্লুড করতে পারি। এছাড়া আমাদের এখানে আমাদের ইকোকার্ডিওগ্রামের ব্যবস্থা আছে, কালার ডপলার ইকোকার্ডিওগ্রামের ব্যবস্থা আছে। আমরা নিয়মিতভাবে কালার ডপলার মাধ্যমে আমরা হার্টের যে কোনো সমস্যা, হার্টের হৃদরোগ জড়িত সমস্যা, ভালভ জাতীয় সমস্যা আমরা নির্ণয় করে থাকি। প্রয়োজনে আমাদের এখানে আরো উন্নত মানে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, ট্রপনি নাই, হার্টের প্রোবিএনপি ইত্যাদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রক্তের পরীক্ষার মাধ্যমে হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি।